সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, তখন বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো পণ্য কিনতে ভারতের অনুমতির প্রয়োজন হতো না, বা ভারত বাংলাদেশ কি কোথা থেকে কি কিনলো না কিনলো সেগুলির নথিও দেখতে চাইতো না, সরকারি ক্রয়ের নথিও দেখতে চাইতো না। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবার তিনি রাশিয়া থেকে তেল কিনেছেন দেশের জন্য। ক্রাইসিস ম্যানেজার হিসেবেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19 মতো বিশ্ব মহামারীতেও দেশবাসীকে এতটুকুও বুঝতে দেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সাবেক প্রধানমন্ত্রী ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে আজকের যে এই ইরান যুদ্ধের সময় হাবুডুবু খেতে হয়েছে তেলের জন্য সারা দেশকে, এখন রাশিয়া থেকে তেল কিনতেও তোমার আব্বাদের অনুমতি লাগে, আর সরকারি ক্রয় করতেও তোমার আব্বারা তোমাদের নথি দেখতে চায়। এই জন্য একটা মামার বাড়ির আবদার যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশে যা ইচ্ছে তাই করে যাচ্ছে এই তোমার আব্বারা। এই যে গত নির্বাচনের সময়ও স্লোগান দিল যে গোলামি না আজাদি, গোলামি না আজাদি। কই গেল তোমাদের আজকে গোলামি না আজাদি? আজকে চুপ কেন? আধিপত্যের এইসব বিপক্ষে গলা ফাটানো পাবলিকদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আসলে গোলামি কোনটা। আমার এই ছোট্ট জীবনে যা কিছু দেখলাম তার মধ্যে গত 2 বছর তাতে আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু বড্ড ভুল করেছিল কতিপয় পাঁচাটা পরাধীনতার শিকলে আবদ্ধ গোলামি পূর্ব পাকিস্তানবাসীকে স্বাধীনতা দিয়ে। এই দেশে এখন তো আওয়ামী লীগ নাই, তবুও কি দৃশ্যপট পাল্টেছে? পাল্টাবেও না, কারণ একটা নেতিবাচক গল্প বহু বছর ধরে বাঙালির মগজে প্রবেশের চেষ্টা করেছে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর বিরুদ্ধে। যেই দলটি বাঙালি নামক একটা নিপীড়িত জাতির স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের বিরুদ্ধেই নানান ষড়যন্ত্র চলেছে স্বাধীনতার 54 বছর ধরে। অথচ এখন তারাই মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, অস্থির করে চলেছে প্রতিনিয়ত। এ যেন মামা ভাগ্নের খেলা চলছে দেশের মধ্যে। বাঙালিকে মূলা ঝুলিয়ে অনেক দূর নেওয়া যায়, কথাটা কি সত্য?